আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে মায়ের হাতের দেশি রান্না সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি হলো কাঁঠালের বিচি দিয়ে ডাটা চচ্চড়ি। তো চলুন দেখে আসি এটি তৈরি করতে কি কি লাগবে। এই রান্নাটি করার জন্য ডাটা এরকম মিহি করে কুচি কুচি করে নিতে হবে। ডাটাগুলো কচি হলে তরকারিটি খুবই সুস্বাদু হবে। এখানে কাঁঠালের বিচিগুলোকে মাঝখানে লম্বা দুভাগ করে নেওয়া হয়েছে 1 কাপের মতো। ডাটাগুলোকে ভালো করে হাত দিয়ে চটকে নরম করে নিতে হবে, না হলে রান্না করলে শক্ত শক্ত হয়ে থাকবে। এখানে হাত দিয়েই ভালো করে চটকে নিতে হবে, তাছাড়া বাঙালি রান্নায় হাতের ব্যবহারের বিকল্প আর কিছু হয় না। এখন এর মধ্যে কাঁঠালের বিচি, 2 থেকে 3টি পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়া আধা চা চামচের থেকে সামান্য কম, জিরা গুঁড়া চা চামচের 4 ভাগের 1 ভাগ, ধনে গুঁড়াও চা চামচের 4 ভাগের 1 ভাগ, আদা বাটা আধা চা চামচ, লবণ পরিমাণ মতো, সরিষার তেল 3 টেবিল চামচ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। পানি দেওয়ার আগে 4-5টা কাঁচা মরিচ দিয়ে বেশি করে মাখানোর প্রয়োজন নেই, হালকা করে মাখালেই হবে। মাখানো হয়ে গেলে হাত ধোয়া পানি মাখা মাখা, অর্থাৎ একদম সমান সমান করে পানি দিতে হবে। বাঙালি রান্নার বিশেষত্ব হলো কোনো কিছুরই অপচয় হয় না। এই যে হাতে যে মশলাগুলো ছিল সেগুলোও দেওয়া হয়ে গেল। এখন মাঝারি আঁচে হাঁড়িটা চুলায় বসিয়ে ঢেকে দিতে হবে। বলক এসেছে কিনা ঢাকনা খুলে একটু দেখে আবার ঢেকে দিলাম। পানিটা যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল কাঁঠালের বিচি দিয়ে ডাটা চচ্চড়ি। খুবই চটজলদি একটা রেসিপি, আর স্বাদের কথা কি বা বলবো। কাসুন্দি আর কাগজি লেবু দিয়ে খেতে এই তরকারিটা একদম অমৃত লাগে। আমার কাছে কাগজি লেবু ছিল না, তাই এই লেবু দিয়েই পরিবেশন করলাম। আপনারা বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, অসম্ভব ভালো লাগবে। তো এই ছিল আমার আজকের রেসিপি। আপনাদের কাছে এই দেশি রান্নাগুলো কেমন লাগছে, তাছাড়া আমার অন্যান্য ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।